ইউনুস নবীরে নদীর মধ্যে ফালানি হয়ে যায়, তার কোনো গলতি নাই, কিন্তু আল্লাহ একদিকে ইউনুস নবীর কওম মাছর পেটর ভিতরে গিয়া ইউনুস আলাইহিস সালামে ঠিক পেটর মাঝখানো গিয়া আল্লাহর দরবার দোয়া করলা, এমন দোয়া করলা যে দোয়ার কারণে 50% 50% আল্লাহ খুশি হয়ে গেলা। সুবহানাল্লাহ। কিতা দোয়া করলা? তিনটা আদব আছে আমার ভাই, খেয়াল দিন। তিনটা আদব, তিন আদবের প্রতি আমরা খেয়াল রাখতাম। 1 নম্বর আদব, জলসার মধ্যে পুরা জমিয়া বোয়া, সামনে কোনো গ্যাপ রইত নাই। 1 নম্বর আদবের উপরে আমল হয়েছে। আরও হরো কোয়া, যারা যারা গ্যাপ আছে জলদি মারিলা কোয়া আলহামদুলিল্লাহ। 2 নম্বর আদব হইল খামোশি কি এখতিয়ার করিয়া বোয়া, টোটালি কোনো মাত কথা করতা না, মোবাইল আইলে সাইলেন্ট রাখতা, ইমার্জেন্সি ফোন আইলে আপনি উঠিয়া যাইবা ইনশাআল্লাহ, ভাইব্রেশন রাখবা। 3 নম্বর আদব হইল এই জলসার মধ্যে তাকিয়া বিশেষ কারণে উঠিয়া যাওয়া লাগে। জিম্মাদার সদর সাহেব বিশেষ কিছু কারণে বুয়াত তখন, এমনি বুয়াত নাই, উঠিয়া যে সদর সাহেবরে কইবা যে আমার ইস্তিনজার জরুরত, আমার 2 নম্বরের জরুরত, তোরা আমি যাইয়ার আদ দি ইশারা করিয়া কইবা, এটা মজলিসর আদব। ঠিক আছে ইনশাআল্লাহ। আখতা উঠিয়া দৌড় দিবা না, সদর সাবরে হইয়া যাইবা। এটা মজলিসর আদাব সমূহ আমি বয়ান করলাম। 3টা আদবের উপরে আমল করবার তৌফিক আল্লাহ আমরা দেখুয়া। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হলরে বিভিন্ন এলাকার মধ্যে, দেশের মধ্যে প্রেরণ করার বাদে তার পরিচয় আর তাআরুফ নবী হল দিয়া দেওয়ানির বাদে বেশিরভাগ নবীর উম্মত হলে সরাসরি আল্লাহর প্রত্যাখ্যান হল্লা, আল্লাহর দিনর দাওয়াতের অগ্রাহ্য হল্লা, আল্লাহর দিনর দাওয়াতের বুড়ি আঙ্গুল দেখাইলা। সহিফা হল আইল, আসমানি কিতাব সমূহ আইল, আসমানি কিতাব সমূহরে বুড়ি আঙ্গুল দেখাইলা। এক এক নবীর কওমরে আল্লাহ এক একটা বড় বড় বিশাল আযাব আর গজব দিয়া ধ্বংস করলা। পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া, জমানার বহুত বড় ওলিয়ে কামিল, যান এক প্রিয় শিষ্য আর অন্যতম খলিফা হিন্দুস্তানের জমিন হজরত মৌলানা খলিলুর রহমান সজ্জাদ নোমানি সাহেব, যাইন বর্তমানে বরাক সফরর টাইম বর্তমানে যার, আসাম সফরর বর্তমানে সময় গুজরিয়া যার, তাই নাইতে পারছেন না। ওলা এক বিখ্যাত বুজুর্গ, তাই ইন্টেলেকচুয়াল পার্সনও প্যালেস্টাইনের বর্তমান এই হালাতের সামনে রাখিয়া বিশ্বব্যাপী রেড ক্রস সহ যুক্তরাষ্ট্র সহ কয়েকটা দেশে মিলিয়া শান্তি চুক্তি করবার উদ্দেশ্যে একটা বিশেষ সভা ডাকা হয়েছে। সেই সভার মধ্যে হিন্দুস্তান থেকে কেবলমাত্র 2 জনের দাওয়াত হয়েছে, এর মধ্যে একজন সজ্জাদ নোমানি সাহেব। সুবহানাল্লাহ। এর কারণে আসাম সফর বাতিল হয়েছে। ও সজ্জাদ সাহেবের মুর্শিদ হজরত মৌলানা পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া, জবরদস্ত আল্লাহর ওলি, তাই ফরমাইতরা এই জমানার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে উম্মতে ঈসার তাকি গুনাহ বেশি করের, উম্মতে মুসার তাকি উম্মতে মুহাম্মাদে গুনাহ বেশি করের। এত ফেসিলিটিস, এত ডিসকাউন্ট, এত ছাড়, এত অফার থাকার বাদেও ইদ্রিস নবীর উম্মত তাকিয়া, লুত আলাইহিস সালামের কওম তাকিয়াও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে গুনাহ বেশি কররা। এমন গুনাহ করা দিসলা ইউনুস আলাইহিস সালামের কওমে, ইউনুস নবী রাগ করে ফালাইয়া গেছলা গিয়া, কওমরে ফালাইয়া গেছলা গিয়া,
আর ওলা হইয়া গেছলা 3 দিন করে ভিতরে আল্লাহর গজব আইব কৌম রে ফলাইয়া গেছেন গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কৌম আজ 1500 বছর হয়ে গেছে গিয়া নবীজি থাকতে সময়ও লক্ষ লক্ষ মানুষে কালিমা পড়ি মুসলমান হয়েছেন আর কিয়ামত পর্যন্ত তাজদারে মদিনা সরদার কৌনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জীবন আদর্শ তান আখলাক তান আমাল তান আকওয়ালকে ফলো করিয়া দলে দলে মানুষ ইসলামের দিকে দাবিত আর কিয়ামত পর্যন্ত হইব দুঃখের কথা হইল ওটা যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার বাদেও আমরা ইস্তেগফার এবং তওবার এক বিশেষ সুবিধা আর সুযোগ থাকার বাদেও বড় বড় অফার থাকার বাদেও আমরা আল্লাহর কাছে মাফ চাইয়া আল্লাহর মায়ার বনতাম পারছি না এখনও আমরা ইস্তেগফার এবং তওবার দিকে দাবিত হইতাম পারছি না এখনও জান্নাতর নাজ ও নিয়ামতর দিকে দৌড় লাগাইতাম পারছি না তাই ফরমাইতরা পীর জুলফিকার সামে গুনাহ এখন বেশি ওর আগর কোনো নবীর উম্মতে ইলা গুনাহ করছেন না বরং ইউনুস আলাইহিস সালামর কওম রে আল্লাহ তাআলা নবী বিহনে নবী নাই দেখা যার যদিও নবী বেহতর আসলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্কি আম্বিয়াত তাকিয়া আর এই নবীর উম্মত রে হওয়ার বাক্কি নবীর তামাম উম্মত তাকি শ্রেষ্ঠ কামালওয়ালা জামালওয়ালা আশরফ হওয়া হয়েছে কিন্তু এর বাদেও আমরা খাসলত আমরা জিন্দগির অভ্যাস দেখিয়া হওয়া লাগে ইউনুস আলাইহিস সালামর কওমর সবর বেশি আসলো ইউনুস নবী কওমরে পালাইয়া গেছেন গিয়া তান অনুগামী হল নাই আস্তা কওমর একজনেও কালিমা পড়িছেন না কোন নবী মাতগুয়া ইউনুস আলাইহিস সালাম পিছন দিক থেকে মাতিবা কথাগুলা সমঝার চেষ্টা করবা আমরা তো ওয়াজও আইয়াও তো একাধারে আমরা শুনতে থাকি আর কি আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন করবো উত্তর দিবা না ইনশাআল্লাহ আপনারা মাতো আসেননি আমি দেখবো তিনোটা আদব খেয়াল রাখবা ফালমারি উঠিবা না উঠিতে হইলে খইয়া উঠিবা আর সবসময় গিয়ে পইলে জমিয়া বইবা আর খুব খেয়াল দিয়া মাত শোনার চেষ্টা করবা আমি এক গুনাহগার মানুষ কোরআন হাদিসের আলোচনা করা বড় কঠিন আর বিশেষ করিয়া মাইকর মধ্যে বইয়া দিনের আলোচনা করার থেকে কঠিন বস্তু আর নাই বহুত বাড়ি জিনিস আল্লাহ আমি নালায়কের তৌফিক দিতা আর আপনারারে আল্লাহ বুঝবার তৌফিক দিতা ইউনুস আলাইহিস সালামর কওম আল্লাহরে মানছেন না লম্বা সময় দাওয়াত দেওয়ার বাদে তান রাগ উঠিল আর কওম রে ফালাইয়া গেছেন একবারে গেলাও গি আর যাইবার সময় হইলা 3 দিন ভিতরে আল্লাহর আযাব আইতে আছে তাই যাওয়ার মানে টোটাল আস্তাই মুকম্মল এলাকা ফালাইয়া গেছেন গিয়া অনেক দূরে গেছেন 3 দিন ভিতরে আযাব আইব নবীয়ে কইছেন খেয়ে কইছেন নবীর মাত সত্য না মিথ্যা হয় কোনো সন্দেহ নাই নবী যেখান কইবা ওখান ইউনুস নবীর জবান থেকে আইছে ঘটনা ঘটিব নবীর মুখ থেকে আইছে না তারা ডরাই গেছেন সারা জঙ্গল গেছেন ইউনুস নবীর কওমর সারা জঙ্গল 2 রিওয়ায়ত পাওয়া যায় এক রিওয়ায়ত ছোট ছোট বাচ্চাইন ঘর তুইয়া গেছেন আরেক রিওয়ায়ত লগে লইয়া গেছেন তো লগে লইয়া গেছেন একটা কবি রিওয়ায়ত জায়গায় যাওয়ার বাদে জঙ্গল যাওয়ার বাদে ছোট ছোট বাচ্চাইনতেও খান্দইন জঙ্গলের পশু পাখিও খান্দইন ইউনুস নবীর কওমেও খান্দইন ইলা খান্দা দিছেন মা বনিন বাচ্চাইন বাপ বাইন সবে মিলিয়া আল্লাহর দরবারও গিড়ে খান দিছেন আল্লাহ নবী ইউনুসে দাওয়াত দেওয়ার কারণে আমরা দাওয়াতরে কবুল করছি না এখন তাই আযাবর ফয়সালা আপনার পক্ষ থেকে আইতো বড় ডর লাগে আমরা রে মাফ করিয়া দেও যেমনে তারা খান দিলা ইউনুস নবীর কওম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে জুস মারলো আর আল্লাহ ইউনুস নবীর কওম রে মাফ করে দিলেইলা দেওয়ার বাদে বিপদী হইলা হে নবী ইউনুস আলাইহিস সালাম এখন তাই মহা বিপদী কিলা তান হুকুমতও আসলো সিস্টেম ওলা
জাইন মিথ্যাবাদী সাব্যস্ত হইবায় তান ঘটনা খাটা হইব। এখন সেহেদ খার ফিটি যার মাতই না ইউনুস নবীর খুদ নবীর ফিটি যার কিনেন তাই ই মুখা না ইয়া উল্টা মুখা ইবা রাইছই না। তো ইনো তফসিরও ডিরেক্ট ওলা লেখরা যে আমরা যারা পড়নেওয়ালা আসি বা বয়ান করনেওয়ালা আসি শুননেওয়ালা আসি আমরা ইকার মনে আনতাম না যে আল্লাহ তাআলা ইউনুস নবীর উল্টা কাম করছেন, ইউনুস নবী উল্টা করার কারণে আল্লাহ দর্শন ইলা নাই, বা ইউনুস নবী ভুল করছেন ইলাও নাই। নবুয়ত প্রাপ্তির বাদে এটারে ভুল ধরা যায় না, বলকে উম্মতে মুহাম্মাদির অন্তর্চক্ষু খুলিয়া দেওয়ার লাগিন, ইস্তেগফার এবং তওবার দিকে দাবিত ওয়ার লাগিন এক বিরাট মিসাল ও তামসিল হিসাবে উদাহরণ হিসাবে এটা আমরা সামনে আনিয়া দিছেন। নবীর কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ওমে দোয়া করলা, এই দোয়ার সময় নবী নাই, ওরা তোরা মাতিলাই। ইনো মাত হইছে যারা অনুসরণকারী রাহবার একগুরো থাকবা, দিনর কাফিল একগুরো থাকবা, দিনর মুজাহিদিন একগুরো থাকবা, দিনর মুবল্লিগিন একগুরো থাকবা। দেখইন উম্মতর মিসাল কিলা আল্লাহ দিতরা বালা হরি খেয়াল করেন। আমরার আইম্মা হল আসেন, মুহাদ্দিসিন হল আসেন, মুআল্লিমিন হল আসেন, আমরার উলামায়ে কেরাম হল আসেন। মাতার তাজ বানাইয়া রাখতাম যারারে, যারা সহবতর মধ্যে যাইতাম, খানকার মধ্যে যাইতাম আউলিয়া কেরাম হলর, এরা আমরা রাহবর নাইনি, এরা আমরা পথ প্রদর্শক নাইনি। একদিকে তারারে একটা সবক দেওয়ার, হে ইমাম, হে মুআল্লিম, হে শেখুল হাদিস, হে মুহাদ্দিস, হে অমুক ফনর ফুনুনাতর মধ্যে দখল রাখনেওয়ালা বড় আলিম, মাজারে আলিম, ছোটো আলিম, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, তোমাদের সামনে একটা মেসেজ আল্লাহ দিয়ার। আর 2 নম্বর আমরা যারা আছি অনুসরণকারী, আমরা যারা আছি অনুগামীও হল, তারার সাথীও হল, এরারে একটা মেসেজ দেওয়ার। দেখুন রাহবরডে হওয়ার, উলামায়ে কেরামরে এক কথায় হওয়ার যে আপনারা দিনর দাওয়াত দেওয়াত লাগিয়া, ও ভাই ফাওয়াটাইয়া বসে রান মিলিয়েও বউ, কোনো অসুবিধা নাই, দিক দিও না। যারা দিনর দাওয়াত দেন, দিনর দায়ী যারা আছেন, দিনর দায়ী হলডে, মুবল্লিগিন হলডে, আর মুফাসসিরিন মুকররিরিন হলডে, সব উলামায়ে কেরাম আহলে ইলম রে হওয়ার, তবলিগ জামাতর জিম্মাদার হলরে হওয়ার, সব রে ইনু একটা মেসেজ দেওয়ার ইউনুস নবীর ওমরে ফালাইয়া যাওয়ার ব্যাপারে। কিতা মেসেজ? যে আপনারা দিনর দাওয়াত লইয়া যাওয়ার বাদে তারা যদি দাওয়াতরে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, ডিনাই করে, মায়ের দৈর করে, গালিগালাজ করে, বার করিয়া দিলায়, লোক ছাড়িও না। সুবহানাল্লাহ। এটা রাহবর হলর প্রতি মেসেজ। দিনর দাঈ ইলাল্লাহ যারা দিনর দাওয়াত লইয়া ঘরে ঘরে যাইন, মসজিদে মসজিদে যাইন, মদরসায় মদরসায় যাইন, মসজিদে মসজিদে তফসির করেন, কোরআনে কারীমর তালিম দেন, মদরসার মধ্যে তালিম দেন, মদরসার চান্দা করেন, আল্লাহর ঘরের চান্দা কালেকশনও যাইন, সফির বনিয়া বিভিন্ন বড় বড় মাদারিসর যারা খিদমত তাহইন, দিনর খিদমত যারা আসেন, এরারে হওয়ার যে আপনারা দাওয়াত লইয়া যাওয়ার বাদে যদি আপনার প্রতি কুব্যবহার করা হয়, এমনকি লেট্রিন দিয়াও যদি পায়খানা দিয়াও ঢিল মারা হয়, তবু আপনারা বেজার হইবে না এবং তারারে ফালাইয়া আইবে না। সুবহানাল্লাহ। একগুলোরে যারা জিম্মাদার এরারে খাওয়ার, নমাজর দাওয়াত দেওয়ার বাদে নমাজ পড়ইন না, দাড়ির দাওয়াত দেওয়ার পরে রাখইন না, আছে না? এখন আপনি গুছা করিয়া আইতা না, দাওয়াত দিতেও তাকতা মানে ইউনুস নবীর খামরে ভুল না হইয়া আমরা রে আল্লাহ মেসেজ দিতরা যে তোমার খাম দাওয়াত দেওয়া, তুমি ইলা ফালাইয়া যাওয়াটা ঠিক না, উচিত না একদিকে। আরেকদিকে আমরা যারা আছি, আমরা যারা অনুসরণকারী অনুগামী হল, আমরা রে খোয়াওয়ার যদি তোমার কাছ থেকে রাহবর বাগিয়া যাইন, রাহবরে দাওয়াত দেওয়ার বাদে তাই ফালাইয়া যাইন গিয়া, হে দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, যদি সবে তোমারে ফালাইয়া যায়, পিছন দিকে তুমি চাইও না, তোমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তুমি তওবা করো, তোমার আল্লাহ মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। যেমন ইকান হইতে পারতা না কিয়ামতের দিন আপনি, আল্লাহ কিন্তু আল্লাহ তাআলা নিদর্শন কোরআনে কারীম দিছেন, বলে এক গুরু আসলা দাওয়াত দিতা, তবে এরা লাগ ছাড়া আসলা, কন্টিনিউ দাওয়াত দিতা না আমরা রে,
এর লাগিন আমরা গিয়া হন হইতাম পারমনি যে আমরা দ্বারা আইসলা কিন্তু বেশ সময় তাকছই না গেছন গিয়ার লাগিন আমরা আল্লাহ আল্লাহ করতাম পারছি না পারবানি হইতাম ফাইতা নাই পারতা নাই এই সুযোগ থাকতো নাই লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। দুস্থকাল বুজুর্গ হল কিয়ামতর দিন আপনার জবান থেকে কোনো আওয়াজ বার হইয়া আইতো নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান। ইজনুন তার তর্জমা হইল কি অনুমতি, আল্লাহ কোনো অনুমতি তা নাই, জবান থেকে কোনো মাত বার হইয়া আইতো নাই কিয়ামতর দিন। ওয়া ক্বালা সাওয়াবা, সওয়াবার ব্যাখ্যার মধ্যে লেখরা এক গুরো মানুষে মারতে পারবা, কোন গুরো? যারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ। এই মাইকর তো তুড়ো নাই, টানের মাইকে দেখে ডালাই গরের ভিতরে সমস্যা হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইস্তগল বুজুর্গ হল এখন নবী বিহনে যখন দোয়া করলা আল্লাহর কাছে তখন নবী আসেন না নাই? মাতন না কেন? নাই। যখন তারা দোয়া করলা তখন নবী নাই। মাতো আসেননি আপনারা? আমার তো মনে হয় না। যখন ইউনুস নবীর কমে দোয়া করলা তখন নবী আসেননি? নাই, নবী নাই। নবী না দেখার কারণে কোনো অসুবিধা হয়েছে নি? তার মানে যদি রাহ বড় হলে ফালাইয়া যান গিয়া টেনশন করিও না। এর লাগিন সাহাজ সাবরে মানতাম নি না আলমী সুরারে মানতাম, টেনশন আমরার নাই। আমরার খাম হইল খাম করিয়া যাওয়া সুবহানাল্লাহ। খে আইলা খে গেলা, খে রইলা খে গেলা, ই টেনশন আমরার নাই। রাহবর খে আমরা জানি না। আল্লাহ খাম করা আমরার খাম, খাম করা তবলিগর কাম করা, দিনর কাম করা, মেহনত করা আমরার খাম, ফসল দেওয়া তুমি আল্লাহর খাম সুবহানাল্লাহ। মাথান খেয়াল করছেন? আমরা ওলা খেয়াল করতাম, বিতর্কিত মন্তব্য চাইতাম না। আমরা রাহবরির জিম্মাদারি আল্লাহ সালাই লইবা, খারে রাহবর বানাইতা। আমরা বিতর্কত না, আমরা তবলিগর কাম করতাম, আমরা দিনের মেহনত করতাম, হই না ইনশাআল্লাহ। ওয়াদস্ত বুজুর্গ আহবাব, তখন ইউনুস নবী গেলা গিয়া উল্টা দিকে যাওয়ার পর যখন বিরাট সাগর, সবুজ সাগর, সেই সাগরের মধ্যে একটা নৌকা পাইলা, নৌকার মধ্যে উঠিলা, আরোহণ করলা। যেমনে উঠিলা দেখা গেল এই নৌকার থাকি একজন মানুষ মাইনাস না করলে এই নৌকা ডুবি যায়। মাত খেয়াল হতেন? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনে জরুরত সাপেক্ষে লটারিরে আল্লাহ জায়েজ করিয়া দিলাম। ফাসাহামা কোরআনে কারীমের আয়াত আছে, লটারি মারা হয় দেখা যায় 1 নম্বরে নবী ইউনুসের নাম উঠে। সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ, সুশ্রী চেহারার মানুষ, সুদর্শন মানুষ, এত সুন্দর মানুষ, এনে কিলা ফালাই যাইব আপনার জলর মাঝে। আবার মারা হয়, আবার তার নাম উঠে নবী ইউনুসের। 3 নম্বর বার আবার মারা হয় লটারি, 3 নম্বর বার উঠা হয়, আবার উঠানি হয়, নাম দেখা যায় নবী ইউনুসের। সুবহানাল্লাহ। তখন তো আর টানে দরিয়া সাগরের মধ্যে ফেলানি হয়ে যায়। তা মাইক ছাড়া মাতিমু হুজুর। ইউনুস নবীরে নদীর মধ্যে ফেলানি হয়ে যায়, তার কোনো গলতি নাই, কিন্তু আল্লাহ একদিকে ইউনুস নবীর মাছর পেটর ভিতরে গিয়া ইউনুস আলাইহিস সালামে ঠিক পেটর মাঝখানো গিয়া আল্লাহর দরবারও দোয়া করলা। এমন দোয়া করলা যে দোয়ার কারণে 50% 50% আল্লাহ খুশি হয়ে গেলা। সুবহানাল্লাহ। কিতা দোয়া করলাম? হিনো যাওয়ার বাদে, পেটর মধ্যে যাওয়ার বাদে হইলা আমার আল্লাহ, ইবনে জরিরে ফরমাইন, মাছর পেটর ভিতরে আমার আগে এই দুনিয়ার মধ্যে
কোনো মানুষ আয়া জীবন্ত রইবার কোনো লাইন রইছে না। আর কিয়ামত পর্যন্ত ইলা মাছর পেটের ভিতরে আয়া হেও জীবন্ত রইতো নাই। একমাত্র আমি ইউনুস রে তুমি আল্লাহ জীবন্ত রাখলাই, আল্লাহ তুমি আমার জিন্দা রাখলাই। এই মাছের পেটের ভিতর তিনটা আন্দার, একটা সমুদ্র অন্ধকার, একটা মাছের অন্ধকার, একটা রাতের অন্ধকার। সুবহানাল্লাহ। তিন অন্ধকারের ভিতরে আল্লাহ তুমি ইউনুস রে ঢুকাইলাই, মাছের পেটের ভিতরে এখনো আমি জিন্দা। ও আল্লাহ, জিন্দা অবস্থায় আমি আল্লাহ তোমার শুকুর আদায় করি। আর একমাত্র বান্দা হিসাবে কিয়ামত পর্যন্ত কেউ আর পারবে না। একমাত্র বান্দা হিসাবে মাছের পেটের ভিতরে আল্লাহ তোমার শুকুর আদায় করি, একটা সিজদা করি। আর মাছের পেটের ভিতরে একটা সিজদা দিসলা ইউনুস আলাইহিস সালামে। যে মাইকটা কি এমনি বালা বুঝছই নি, তা মাইকে আমার ঠানের জব করে লিব মাটারি মাইক। মাছর পেটর ভিতরে যাওয়ার বাদে ওই এখন আমি মারতাম পারি আর মাথায় মাইক আনার বাদে মাথায় না। আল্লাহ রাব্বুল আলামিনে মাছর পেটর ভিতরে এই সিজদা দেওয়ার কারণে ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে অর্ধেক ক্ষমা করে দিলে। ইলা সুবহানাল্লাহ। এর বাদে বাকি অর্ধেক জানা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা দিলাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধুমাত্র তান এই মারাত্মক অবস্থা থেকে আমি আল্লাহ উদ্ধার করছি ইলা নাই, টেনশনটা দূর করছি ইলা নাই। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তুমি জানি সব রে আমি আল্লাহ হইয়ার ইলা মুসিবতের মধ্যে পড়ার বাদে এই দোয়া পড়ার বাদে তোমাদের আমি আল্লাহ উদ্ধার করবো। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়ার বান্দা বান্দি হিসাবে আমরা আল্লাহর দরবার খানতাম পারি না, আল্লাহর কাছে মাফ চাইতে পারি না, আল্লাহর দরবার ইস্তেগফার করতাম পারি না। খালি আস্তাগফিরুল্লাহ যদি সারাদিন পড়িতা, খালি আস্তাগফিরুল্লাহ, আর কোনো আমল করছেন না, খালি আস্তাগফিরুল্লাহ। এক বেটা দোকানের মধ্যে বড়া বিক্রি করতা, আরও বিভিন্ন আইটেমস আসলো বিক্রি করতা। তাই যে কাম করতা আস্তাগফিরুল্লাহ, যে কাম শুরু করতা আস্তাগফিরুল্লাহ, শেষ করতা আস্তাগফিরুল্লাহ, দোকানের মধ্যে গিয়া যে কাম করতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাওয়াইজে আশরাফের মধ্যে হযরত আশরাফ আল থানভী ফরমাইতরা শুধুমাত্র ও একটা আমল, 5 ওয়াক্তের নামাজ আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জমানার ইমাম আহমদ ইবনে হাম্বলে খবর পাইলা ও দূরবর্তী এলাকা বাজারের মধ্যে আল্লাহর এক বান্দার একটা আমল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বান্দা কেবলমাত্র আল্লাহর কাছে ইস্তেগফার করলে অত দামি হইতে পারে, খেয়াল করব। তো তাই ও বেটার দেখাত গেলা আগলার থেকে দেখুন হাসাও সামান তুলে আস্তাগফিরুল্লাহ, প্যাকেটও হারাইয়া দে আস্তাগফিরুল্লাহ, ফড়ো কয় না আস্তাগফিরুল্লাহ। ও তাইন গেলা গিয়া হইলা ওমা তান পরিচয় গোপন রাখিয়া হইলা কোনো হাদিসও কোনো আয়াতও ইলা পাইছি না। সারা হামর মাঝে আস্তাগফিরুল্লাহ এটা হই পাইলায় এবং তার বেনিফিট কিতা পাইছ। আল্লাহর বান্দায় ফরমাইলা আগন্তুক ব্যক্তি আপনারা চিনলাম না, আমি আস্তাগফিরুল্লাহ সারা কর্মর মধ্যে করার কারণে পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার মুস্তাজাব দাওয়াত বানিয়ে দিলেইছেন। আমি যে জায়গার মধ্যে যে দোয়া আমি আল্লাহর দরবারে করি আমার আল্লাহ সব দোয়ারে কবুল করিলাই। কিন্তু আমার জীবনের খেয়াল করেন, আমার জীবনের একটা দোয়া আমার এখনো কবুল হইছে না। বেলে কোন দোয়া কবুল হইছে না? বেলে আমি জমানার ইমাম আহমদ ইবনে হাম্বলটা এখনো দেখছি না। আমার দিলওয়ালা আছে, তার সামনে একবার যাইতাম, এই যদি আমার যাওয়া হই যায় আল্লাহ আমারে লইয়া যান গিয়া, তাইলে বুঝমু সারা দোয়া কবুল। ও তাই নহইলা তুই তো হাসাও মুস্তাজাবু দাওয়াত রে। আমি আহমদ ইবনে হাম্বল আঞ্জা খরিদুল্লাহ হইলা ভাই হাসাও তোমার আমলটা বড় জবরদস্ত। আল্লাহর বান্দায় আহমদ ইবনে হাম্বলে মহানাকা করলা, কপালের পেশানের মধ্যে বুসা চুমা দিলা, দিয়া হইলা ভাই হাসাও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা, যা হইবা আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করি লইবা। তোমার মতো আমার ইস্তেগফার করবার তৌফিক আল্লাহ দেখুয়া। খালি আস্তাগফিরুল্লাহর আমল দোস্ত বুজুর্গ আহবাব, আস্তাগফিরুল্লাহর আমল। আল্লাহর কাছে মাফ চাইছেন, নবী নাই
মুহাম্মদের উম্মত নাই। ইউনুস আলাইহিস সালামর কওম নবীর কথায় মাত্র 3 দিন ভিতরে আযাব আসন্ন অপেক্ষমান, কিন্তু আল্লাহর কাছে গিড়গিড়ে খান্দার কারণে, রুনাজের কারণে, আহাজের কারণে, গিরিয়াজের কারণে আমার আল্লাহ মুহূর্তে মাফ করে দিলাইলা। সুবহানাল্লাহ। নবীও নাই, নবী অনুপস্থিত, এর বাদেও আল্লাহ মাফ দিলা। ও দোস্ত বুজুর্গ আহবাব, আমরার সেই লমহা, এমন একটা লমহা মৌত, সেই মৌত না হওয়া পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখরা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, এই সূরার এই আয়াত, 2 আয়াতের তাফসীরের মধ্যে লেখরা আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মালর মহব্বতে উম্মতরে ইলাবেরে যে ও মহব্বত থাকে, কবর জায়গাতে তার মালর মহব্বত থাকে। কসরতে মাল, কসরতে জমিন, কসরতে ব্যাংক ব্যালেন্স, কসরতে ক্যাশ ব্যালেন্স, খালি বেশ লাগে, মাল বেশি লাগে, চাউল বেশি লাগে। কোনো গাড়ি এখন যদি উল্টে, চাউলত গাড়ি ট্রাক উল্টে যদি মুরুক আইননি মাতো না এখানে আইন, ফাক্কিও আইন, ফিফরাও আইন, সব আইন, মানুষও আইন নেন। ফিফরায় কয় বস্তা নেয়, তার যেগুন ভারে ওগুন, মুরকে কতটুকু বইয়া নেয়নি, যেগুন খাইবার ওগুন খাইয়া আসে, যেগুন খাইবার সারায় যার যারের ক্ষমতা অনুযায়ী খাইয়া যায় অথবা লইয়া যায়। কিন্তু একমাত্র মানুষ এমন এক জাত, এমন এক প্রাণী, জেগে খলে খলে বস্তা লইয়া যাইবার চেষ্টা করে। মুরকেও যেগুন খাইবার ওগুন খায়, আর মানুষে বস্তা এগুলো খান্ত করে নেওয়ার চেষ্টা করে। নাউজুবিল্লাহ হইন না। সিমেন্টের ট্রাক যার আল্লাহর বন্দা গাছে উঠিয়া বুয়ার, আর সিমেন্টের ট্রাকের মধ্যে চুপুত্তি ফালমারি পড়ছে, আর জায়গায় জায়গায় অত 1টা 2টা 3টা ফালাই যার মানুষের নিদ্রা। নাউজুবিল্লাহ। মানুষ আমরা এই বাড়িতে খুব বেশি গরু চুরি চলে, গরু চুরি হতরা খুব বেশি, 8টা 10টা হরি পার রাইতে সিস্টেম হইল ওলা ফইলা বাইকে একটা আইব রাউন্ড দিয়ে যাইব, খানো সিস্টেম বালা জলদি মেইন রোড আওয়া যায় ওলা গরু হইতো আর কি। তো হে তার মার্ক করে গেল গিয়া, এরপরে বেন এখান আইব বা এল্টো এখান আইব, নম্বর ছাড়া 12 এবং আউরি নাম্বার প্লেট, এটা তো চেঞ্জ করিলেন কয়েক কিলোমিটার পরে 4 বাস গো আইলা, ওগুনতে সেকেন্ড পরিদর্শন করলা আর কি, সেকেন্ড টাইম। আর থার্ড টাইমে আই যাব ম্যাজিক ট্রাক, যেখানে গরু ডাউনলোড হইতো, বুঝছো নি ভাই? এখন ও সিস্টেমে গরু চুরি চলে, খে হতরা মুসলমান নামদারি বাই আনতে। নাউজুবিল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, এই ওয়ান্নাজিআতি গারকা আর ওয়ান্নাশিতাতি নাশতার মধ্যে লেখরা অন্তিম স্কান, অন্তিম লামহা, অন্তিম মুহূর্ত, মৌতর সময় না হওয়া পর্যন্ত উম্মতে বুঝতো না আমরা কোন নবীর উম্মত আসলাম, এমন কন্ডিশন আমরা আইছি। বড় আজীব ব্যাপার। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লেখরা দুস্থ হল, বুজুর্গ হল, যেন ইনো এই আয়াতর মধ্যে লেখরা যে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া জান কবজ করাইন না। মাত খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম রে দিয়া দম বার করাইন না। কইবা অতদিন শুনিয়া আইলাম, তাই তো ও জিম্মাদারু, এখন দেখি মাত বদলের জিনা বদলের না, তাই জিম্মাদার লিডার। রাস্তার যদি খাম আয়, বটতল থেকে এংলার বাজার খাম আইছে নেন, যাইন খাম ফাইন, এইন বাদে কইনা নি রাস্তায় খাম আমি করছি, কইনি না কইনা, তাই একাতবার আত দি মাটি চইছিলেন মাতো না এখানে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আজরাইল জিম্মাদার, তার জিম্মাদারিতে 2 ধরনের ফরিস্তা ওখলে এই কামটা করয়। সুবহানাল্লাহ। এক গুরু নাজিআত, এক গুরু নাশিতাত। আর নাজিআত যে ফরিস্তা, এরা জাহান্নামী কমবখ্ত দিলওয়ালা, নফসে আম্মারা অন্তর্ভুক্ত যে দিল, যারা ইস্তেগফার করে নাই, যারা তওবা করে নাই, যারা আল্লাহর কাছে মাফ চায় নাই, যাদের জীবদ্দশায় জান্নাত প্রাপ্তি হয় নাই, যাদের আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির কোনো পরিত্রাণ নেই, ওদেরকে ওদের জান কবজ করবেন নাজিআত ফরিস্তারা, জাহান্নামের ফরিস্তা এরা করবা। আর নাশিতাত ওয়ান্নাশিতাতি নাশতা, আর নাশিতাত ফরিস্তা এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এরা জান্নাতি, এরা জন্নতি আল্লাহর মায়ার বান্দাবান্দির জানডে কবজ করবা। মুফাসসিরিনে কেরাম হলে কইতরা ও সময় বান্দাবান্দির টের পাইবা, উপস্থিত মৌত যখন সামনে আইয়া ধরব। আস-সাবিকাত এক গুরু ফরিস্তা আছেন,
ওয়াসাবিকাতি সাবকা, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন ফরিস্তা, যারা আসমান থেকে জমিনও আইতে সময় লাগে না, জমিন থেকে আসমানও যাইতে সময় লাগে না। ঠিক তেমনভাবে মানুষের জিসিমর শরীরের ভিতরেওয়ালা স্পিডে দৌড়াইতে পারেন তারা। দেখেন ওয়া নাজিআতি গারকা, নাজিআত ফরিস্তার বয়ান দেন ওলা আল্লাহর বান্দার দেহর ভিতরে সাবিকাত ফরিস্তা হলে দৌড়াইয়া জানডে ধরতে পারেন না। তার মানে গুনাগারর জান দেহ তাকি বাড়াইয়া যাইতো চায় না, গুনাগারর জান বাড়াইয়া যাইতো মাতই না, বাড়াইয়া যাইতো চায় না। ই দিল থেকে বাড়াইয়া যাইতো চায় না, জিসিম থেকে বাড়াইতো চায় না। এখানে গুনাগারর জানে চায় ওরা থাকতো। দুনিয়ার মহব্বতে, মালর মহব্বতে, জমিনের মহব্বতে ই জানি কান ভিতরে থাকতো চায়। সারায় ফড়ো কানা আউযুবিল্লাহ, এরা থাকতো চায়। ও সময় নাজিআত ফরিস্তা হলে এন দেহর ভিতরে হামাইয়া সারা রগদরিয়া টান মারেন, সমস্ত আজা সারা অঙ্গর একদম নিম্ন স্তর যে একটা শেকড় পর্যন্ত সারা জড়দরিয়া শরীরের সমস্ত আজার অঙ্গর জড়দরি টান দেন আর সারা রগদরি টান দেন। টান দিয়ে অত্যন্ত প্রবলতম কষ্ট দিয়া জাহান্নামী এই বান্দা বান্দির জান দেবার হরিয়া আনেন। লম্বা সময় লাগে, দুর্গন্ধে বরি যায়। আল্লাহ সওয়াল করেন এটা খার রূহ, বলে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমবখ্ত নাকিস আহকর এক বান্দা বান্দির, গান্দা বান্দা বান্দির রূহ। কিতা করতাম বলে এটারে জাহান্নামের নিকৃষ্ট জায়গা সিজ্জিনের মধ্যে লইয়া যাও। পক্ষান্তরে ওয়ান্নাশিতাতি নাশতা, যখন নাশিতাত ফরিস্তা হলে নেককার আল্লাহর মায়ার বান্দা বান্দির দ্বারা আইন আজরাইলের পরামর্শে জিম্মাদারিতে ওই নাশিতাত ফরিস্তা হলে আল্লাহর মায়ার বান্দার দেহর ভিতরে তাকে বড় আসানে জানবার হরইন। কেমন আসানে? তফসিরুল কিতাবের মধ্যে লেখরা ইবনে তাইমিয়া নকল হররা যে উট এমন একটা প্রাণী, অবলা প্রাণী, কিন্তু সমস্ত বৃহদাকার প্রাণীদের মধ্যে সবটাকি নরম মিজাজি, ঠান্ডা মিজাজি, শর্মিন্দগি এখতিয়ার করিয়া চলনে ওয়ালি হইল উটনি। উটনির পাওয়ার মধ্যে হাদিসর ব্যাখ্যা হইল উটনির পাওয়ার মধ্যে রশি বান্ধাও আসান আর উটনির পাও তাকি রশি খোলাও আসান। আমি কিয়াস করছি ও কথা যে ডোমেস্টিক গৃহপালিত অ্যানিমেলস যেটা আছে, গরু আছে, মহিষ আছে, গুড়া আছে, গাদা আছে, ইতার পাওয়ার মধ্যে রশি বান্ধার বাঁধে ইতা লাত মারবার সম্ভাবনা থাকতে পারে। মাত খেয়াল খদরানি, লাত মারার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু উটর লাত মারবার সম্ভাবনা নাই। বড় ঠান্ডা প্রাণী। হাদিসের মধ্যে উদাহরণ দিতরা উটের মতো, যেমন উটের পায়ের মধ্যে রশি বাঁধা আসান, উটের পাও তাকে রশি খোলা সহজ, ঠিক তেমনভাবে অত্যন্ত সহজে জান বার হরিয়া আনা যায় নেককারর। সুবহানাল্লাহ। ও নাশিতাত ফরিস্তা হলে জান দে বার হরিয়া আনবা। এর লাগিন আমার আল্লাহ নাজিআত আর নাশিতাত ফরিস্তার বয়ান দিতরা কোরআনে করিমও, যাহাতে আমার বান্দা বান্দির বুধোদয় হয়, আমার বান্দা বান্দির জিম্মাদারিটা প্রকাশ পায়। তান কিছু কাজ করতে লাগবো, কিছু আমাল করতে লাগবো, কিছু কর্ম করতে লাগবো, কিছু স্যাক্রিফাইস কোরবানি দিতে লাগবো, কিছু কষ্ট মুসিবত আওয়া লাগবো, কিছু পরেশানিয়া কিছু আওয়া লাগবো। এর লাগিন আসবাবর উপরে তাকিয়া ইয়াকিন সরাইয়া আল্লাহর উপরে ইয়াকিন বাড়িত, আল্লাহর মহব্বতে দিল ফিদা হইত, আল্লাহর দর্শন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ইলা আখির আয়া ওটার সামনে রাখিয়া যে কিয়ামতের দিন আমার আল্লাহর দিদার ফাইতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদার ফাইতাম, তার শাফাআত ফাইতাম, হাউজে কাউসারের পানি পান করতাম আর জান্নাতের মধ্যে গিয়া হামাইতাম, এই তামান্না বান্দার রইত। সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে নাজিআত ফরিস্তার থেকে বাঁচিয়া নাশিতাত ফরিস্তার লগে সম্পর্ক লাগাইবার তৌফিক আল্লাহ দেখুয়া সারাই হোক। আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে সূরা নাসর তিলাওয়াত করলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাতিছিলেন আপনি এগুলো? আপনি যদি, আপনি তো কত অভিজ্ঞতা, সারা জিন্দিগির অভিজ্ঞতা আপনার, মাদ্রাসাত কত বড় বড় ওয়াজ চালাইলে, আপনার এনে তো আমিও আইলাম। আমার ইলা হুষ্ট দেয়ার আমি আপনার আর মহব্বতে বুয়াত আছি। আমি
বেশ টানের আর কিতা করতাম আপনারা কই আমি তো তকরির বন্ধ করিয়া বুয়ার কথা নাই আমার কিছু জিম্মাদারি সকল আছে আর তকরির করা শুরু করার বাদে আমি দম লই না আমি কন্টিনিউ করতে থাকি আলহামদুলিল্লাহ বাক্কা কয়েকবার বাধা আইয়া আছে টানের তো আমার জি তো মেইন মানুষ যাইতো কেন এত জিম্মাদারি দেওয়ার বাদে রইবার কথা আছে না থাকতা আছে কোন করে আসিবে আল্লাহর পক্ষ থেকে মুদত আল্লাহর মুদত এবং আল্লাহ বিজয়ী বানিয়ে দেবেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ বিজয় দিয়া এই ফাতহ দিয়া আমি সূরা নসর পড়েছি একটা উদ্দেশ্য হইল ওটা তাফসীর করবার লাগি নাই বলকে ফাতহ এই ফতেহর 11টা মানা আনছেন মুফাসসিরিনে কেরাম হলে এর মধ্যে আসাহ মাজমা এবং আকসর মুফাসসিরিনে কেরাম হলে সবথেকে মুআতাবর যে তাফসীর করছেন গ্রহণযোগ্য তাফসীর হইল ফতেহ দিন আল্লাহ মুরাদ লইছেন ফাতহু মক্কাতা মক্কা বিজয় কিন্তু আমি মক্কা বিজয়ের দিকে আমার কথা নেওয়ার কোনো ইশারা আমার নাই আমার ইরাদা হইল 11টা মানা মুফাসসিরিনে কেরাম হলে ফতেহর আনছেন এর মধ্যে একটা 8 নম্বরে একটা মানা আনছেন যে একটা আলোচনা করবার লাগিন আমার আজকের এই আলোচ্য বিষয়ের লগে মিলাইয়া সূরা নসর পড়েছি আগে যেগুন মাতিছি এগুন সারার নিচুড় হইল আল্লাহর কাছে মাআফ বেশ করি চাওয়া পীর জুলফিকার সাবর বর্তমানে তান উম্মতর সামনে মেসেজ হইল আল্লাহর কাছে মাআফ চাওয়া বেশি ইসরায়েলে প্যালেস্টাইনে মারের বেশি আমরা দোয়া করি আর আল্লাহ ইসরায়েলের উপরে গজব দেও পীর জুলফিকার সাবর বক্তব্য হইল না আমরা দোয়া করমু ইসরায়েলের উপরে গজব দেও আর তারা দিয়া মারিলাও প্যালেস্টাইনে রক্ষা করো আল্লাহ এই দোয়ারে কবুল করবা আরেক কলে বলে কিলা বলে যারা দোয়া করতা খতরায় ইসরায়েলের উপরে গজব দেও এরার উপরে গজব আই যাব ফইলা বলে খেনে বলে এই উম্মতে ফজরও পড়েন না এই উম্মতর ফজর নাই এই উম্মতে জুয়া ছাড়েন না এই উম্মতে ড্রাগস এডিকশন থেকে বারো ইয়ার না ড্রাগসর বিজনেসও করে এই উম্মতে হারাম খানি খায় এই উম্মতে সুদর মধ্যে হারায় এই উম্মতর এই দোয়ারে কবুল ওলা করো তারা যারা ইস্তেগফার এবং তওবা নাই প্যালেস্টাইনের পক্ষে দোয়া করা লাগতো না ইসরায়েলের উল্টা দোয়া করা লাগতো না ইসরায়েল ধ্বংসর আগে এই ইস্তেগফারহীন তওবাহীন নবীর সুন্নতহীন যে বান্দা বান্দি এরার উপরে গজব আইছে নাউযুবিল্লাহি মিন যালিক এর লাগিন আমি ফতেহ দিয়া যে 8 নম্বর মানা মুফাসসিরিনে কেরাম হলে লইতরা ওটা আমি কইয়ার যদিও ফতেহ দি মক্কা বিজয়টা হইল কি সবথেকে গ্রহণযোগ্য মন্তব্য এবং লোয়া হয়েছে যে ফতেহ দি মক্কা বিজয় ধরা হয়েছে কিন্তু বিভিন্ন মানা আনিয়া 8 নম্বর মানা হইল আল্লাহ তাআলা বান্দারে এক পর্যায়ে নিয়ে উঠাইন যে পজিশনও যাওয়ার বাদে আল্লাহ এই বান্দারে মহা বিজয়ী হইন সুবহানাল্লাহ এটা কোনটা এটা হইল আরিফ বিল্লাহ যখন আল্লাহর লগে বান্দা বান্দির পরিচয় ঘটে বান্দা বান্দির আল্লাহর লগে পরিচয় ঘটার বাদে একটা পজিশনও বান্দা বান্দি যায় আল্লাহর বড় পছন্দ হয় নবীর ভাষায় সেই জায়গার নাম হলো আরিফ বিল্লাহ সুবহানাল্লাহ ইস্তেগফার তাসবিহাত আদায় করি একটা জায়গা যাওয়ার বাদে আল্লাহর লগে পরিচয় হয় কিতা হয় ভাই এরে আল্লাহর লগে সবার পরিচয় নাই কিন্তু আল্লাহর খাস কিছু বান্দা বান্দি আছেন যারা কিয়ামতের দিন রহিম আল্লাহর মায়া পাইবা রহমান আল্লাহর মায়াটা হইল কি পাইকারি সবে পায় হিন্দু মানুষেও রহমান আল্লাহর মায়া পায় খ্রিস্টানেও রহমান আল্লাহর মায়া পায় আস্তিকেও রহমান আল্লাহর মায়া পায় নাস্তিকেও রহমান আল্লাহর মায়া পায় হারাম খারায়ও রহমান আল্লাহর মায়া পায় হালাল খারায়ও রহমান আল্লাহর মায়া পায় দাড়ি খাট্টারেও রহমান আল্লাহ মায়া করেন দাড়ি রাখনেওয়ালারেও রহমান আল্লাহ মায়া করেন হাসা মাতনেওয়ালারেও রহমান আল্লাহ মায়া করেন মিশা মাতনেওয়ালারেও রহমান আল্লাহ মায়া করেন এখানে রহমান আল্লাহর মায়াটা পাইকারি সবরে মায়া করেন আর নাইলে আমরা এক গুঁড়ো ঘুমাইতে পারলাম না মানে যাইনি হেসান নামাজ পড়ি পায় না তান রাত্রে ঘুম লাগতো নাই আল্লাহ চাইলে এই নিয়ম করলে পারলা না নিয়নে তোরা মাতো না যাইন প্রস্রাব করিয়া কলক ব্যবহার করতে নাই ডেলা লইতে নাই জল ব্যবহার করতে নাই যান শরীর না পাক তান ঘুম হইতো নাই যান শরীর না পাক তান পেশাব বন্ধ আল্লাহ চাইলে পারলা না নিয়নে মাতো না এটা আমার আল্লাহর রহমানের একটা মায়া তার মানে পাইকারি হারে রহমানের মায়া সুবহানাল্লাহ এর ভিতরে দিয়া সংক্ষেপ মাত হইল এর ভিতরে দিয়া যারা রহমানের মায়ার দাম রে দিলেই ভাই রহমানের মায়ারে চিনিলেই ভাই
কেবলমাত্র তারারে বাসি বাসি কিয়ামতের দিন আমার আল্লাহ রহিম বলিয়া মায়া করবা। সুবহানাল্লাহ। তার মানে রহিম আল্লাহর মায়া সারায় ফাইতাম না, তোরা মাতই না রহিম আল্লাহর মায়া সারায় ফাইতাম নাই। রহমান আল্লাহর মায়া সবে ফাইয়ার খেতর মাঠর মধ্যে গোসল করিয়া নমাজ পড়িয়া গেলেও খেত হয়, আর উলঙ্গ হইয়া শরীর নাপাক লইয়া খেত করলেও খেত হয়। আপনার বাড়ির নমাজি মানুষে সুপারি গাছ রইলে সুপারি ধরে, হ্যাঁ, আম গাছ রইলে আম ধরে, আলু গাছ রইলে আলু ধরে, ফরাস ধরে। আর যদি নমাজ না পড়েন, না পড়লেও ধরে, আর তাহাজ্জুদ পড়নেওয়ালা জমিনও খেত হয়। ওই না হয় না, এগু রহমান আল্লাহর মায়া, এগু স্পেশাল মায়া, এগু স্পেশাল ইহসান। রহিম আল্লাহর মায়া ইলা নাই। রহিম আল্লাহর মায়া হইল বাসি বাসি ও এক গুরু বান্দারে কিয়ামতর দিন আল্লাহ মায়া করবা। এর মধ্যে এক গুরু আছেন মোস্ট স্পেশাল, এরা হইল আরিফ বিল্লাহ। তার মানে আল্লাহর মায়ার বান্দা বান্দি আল্লাহর পরিচয় লাভ করবার লাগিন জিকির ফিকির করিয়া, ইস্তেগফার করিয়া, মাআফ চাইয়া, তিলাওয়াত বেশ করিয়া, আল্লাহর মায়ার বনবার লাগিন ইবাদত বেশ করে বাড়াইয়া, হালাল চাইয়া, হালাল শুনিয়া, হালাল খাইয়া এমন এক পর্যায়ে গিয়া উঠইন যেই পজিশন দেখা হয় আরিফ বিল্লাহ। তার মানে আল্লাহর লগে পরিচয় ঘটি যায়। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আসনে আসীন সবথেকে বড় আরিফ বিল্লাহ আসলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবথেকে বড় আরিফ বিল্লাহ, সম্মানী আল্লাহর পরিচিত বান্দা। আল্লাহর লগে পরিচয় ওলা আল্লাহর মায়ার বান্দা বান্দি করাছেন যারা আল্লাহর লগে পরিচয় হয়, এই পজিশনও পৌঁছারে আল্লাহ ফতেহ বলিয়া ঘোষণা খতরা। এটা বান্দা বান্দির এক মহাবিজয়। সুবহানাল্লাহ। ফায়দা কিনা বলে ফাওয়াইদ দুইটা। একটা ফায়দা নম্বর 1 হইল গিয়া জাইনা আরিফ বিল্লাহ বনি যাইবা, তানে কোনোদিন আর নফসে আম্মারা ধোঁকা দিতে পারতো না। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হইল গিয়ে ওটা তানে আর শয়তানে ধোঁকা দিতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা বনার বাদে, বান্দি বনার বাদে, আরিফ বিল্লাহ বনার বাদে আল্লাহর বান্দা বান্দিরে শয়তানেও ধোঁকা দিতে পারে না। এমন এক পজিশন, এটা কোনটা? দুরুদ, ইস্তেগফার এবং তওবার বরকতে সম্ভব হয়। সুবহানাল্লাহ। আজকে মাও ঘুমো, বাবাও ঘুমো, সবাই মতো বাচ্চারা ইতই না, এই টেনশন আব্বা আম্মার না। এখানে 7টা বাজার বাদে স্কুল পর্যন্ত পৌঁছানো যায় কিলা সেই টেনশন আম্মা এবং আব্বার। মারও খিদমাত নাই, বাচ্চা বাচ্চির তলে আব্বারও কন্ট্রিবিউশন নাই। এমন অবস্থা হইল মা বনিনতে কিছু ইবাদাত আগে করতা, এখন ইটাও ছাড়িচ্ছে। দুস্থ হল, বুজুর্গ হল, কিছু মা মনিন্তর কারণে, কিছু মা বনিন্তর কারণে, কিছু বাব্বাইন্তর কারণে এখনও দিন ইসলাম ঠিকই আছে। বদরপুরের মধ্যে আল্লাহর এক বান্দি আছেন, আমার বইন লাগইন। তো আল্লাহর বান্দিয়ে রোজানা 100 রাকাত নফল নামাজ সহ, সালাতুত তাসবিহর নামাজ সহ, খতমে খাজেগান সহ বহুত উমদা নেক নেক আমাল যেটা আছে ওটা করইন তাইন। তাহলে সোয়াল করা হয়েছিল এক সিন্নি বাড়িত, কোনো বিয়া বাড়িত গিয়াইলে, সিন্নি বাড়িত গিয়াইলে তাই বেটিন তোরে নমাজ পড়াইবার লাগে জনন হয়ে যায়। তো আল্লাহর বান্দিরে খোয়া হয়েছিল অত ইবাদত তুমি করদায়, তোমার সংসারের ব্যস্ততা নাইনি, স্বামীর খেদমত নাইনি, বাচ্চার খেদমত নাইনি, এটা অত খামর ভিতরে দি অত ইবাদত তুমি কেমনে করো? আল্লাহর বান্দে জবাব দিছিলা, আমি এক তকরিরের মধ্যে শুনছি মৌলানায় কইছেন যখন বান্দায় ইবাদত রে বাড়ায় তখন আল্লাহ মেহেরবান ওইয়া আওকাতর মধ্যে, সময়ের মধ্যে বরকত দিয়া দিলাই। তার মানে আল্লাহর বান্দে কইছেন ইলা বান্দি আসইন পানরগুলোর মা বনিনতে শোনো কুয়া আল্লাহর বান্দিয়ে হইতরা যে আমি ইবাদত রে বাড়াইলাম, আমার এমন অবস্থা হইল আমার 7 ঘন্টা রাত ঘুমাইতে লাগে না, মাত্র 3 ঘন্টার ভিতরে আল্লাহ ইতমিনান এবং সুকুন আমারে দিলাইন। সুবহানাল্লাহ। তিলাওয়াতের মধ্যে আমি ঘুমর শান্তি পাই, তিলাওয়াতের মধ্যে খানির শান্তি পাই, নমাজের মধ্যে আমি ভুখর মজা পাই। সুবহানাল্লাহ। ইস্তকল বুজুর্গ হল ইলা বেটিনো এখনো আসেন। ও আল্লাহর বান্দি একটা মাত মাতিসলা, আমার চোখ ফস্য হয়ে গেছে এক মাতে বেলে কিতা। আমি 4-5 দিন আগে লক্ষ্মী বাজার এক মুদরসার জলসাত গেছি, যাইবার আগেও খবর পাইছি গিয়া অন দোয়ার মধ্যে শিরকত করছি, বুজুর্গরা দোয়া করছে। 25 বছর বয়সের এক ফুয়া, ও জলসার সভাপতির ছোট ভাই, বাড়িও অন, দোকানদারি হরইন। ফজর পড়িয়া চা খাইয়া ঘুমাইছুন, আবার 8টার সময় উঠিছুন না, 8টার সময় উঠিতে লাগে, মায়ে গেটা ডাক দিছেন দোকানে যাইবার লাগে। ডাক দেওয়ার বাদে শৈল্য আত দিয়ে দেখা যায় শরীর ঠান্ডা, ঘুমো মুহূর্ত।
চূড়ান্ত বাস্তবতা যে মৌত, এই মৌতর মাথাত লাগিয়ে আল্লাহর বান্দিয়া খান্দি খান্দি হইতরা আমার জবরদস্ত নেক বান্দি আল্লাহর ইলা আসেন মাশা আল্লাহ বহুত জায়গার মাঝে আল্লাহর বান্দিয়া আমার কইলা মৌত সম্পর্কে এক মাতে গুনাইলে ভেরি ইজি কমন এক মাত ইজি এক মাত আর কি আমার কাছে বড় বাড়ি লাগছে হইতাম নি মাতই না কেন তো আল্লাহর বান্দিয়া কইলা আমারে বেলে বাই ইন্তেকাল তো অন্য কথা যখন মানুষের জন্ম হয় আগন্তুক কোনো বাচ্চা বাচ্চি নাতি ফাইবার লাগিন নাতিন ফাইবার লাগিন দাদা আনন্দিত নানা আনন্দিত তখন জানি বলে এক বাচ্চি আনেওয়ালি হে এক বাচ্চা আনেওয়ালা হে আজকে একটা বাচ্চা আমার ফুয়ার গরো ফুড়ির গরো আইতে আছে মাশাআল্লাহ কত খুশি ওয়েলকাম সাদর সম্ভাষণ সবে ইন্তজার করেন হ্যাঁ কিছু গিফট করতা কিছু হাদিয়া দিতা এর বাদে আকিকা ওইব একটা খুশি আছে না মাতই না এখানে এক বাচ্চা আইবার আগে বড় ইন্তজাম থাকে আল্লাহর মায়ার বান্দিয়া হইলা হায় হায় মৌতর সময় কোনো ইন্তজাম তো আর নাই কোনো খুশি নাই জানাও নাই বরং জন্মর আগে একটা ইনফরমেশন পাওয়া যায় একটা আভাস পাওয়া যায় ডেটর লগে সম্পর্ক আছে ও মোটামুটি 10 দিন 12 দিন 15 দিন করে ভিতরে বাচ্চা আনেওয়ালা ঠিক নেন কিন্তু মৌতর এমন একটা মৌত আল্লাহ রাখলা মৌতর কোনো ইনফরমেশন নাই মৌতর কোনো আগাম জানানি নাই কোনো অ্যানাউন্সমেন্ট নাই কোনো ইনফরমেশন নাই মৌতটা আয় এবং লইয়া যায় হইতরা বড় নীরবে হয় মৌতটা হইতরা মৌতটা বড় ইজি হয় এর লাগে আমি 24 ঘন্টা মৌতর লাগে তৈয়ার থাকি সুবহানাল্লাহ ও আল্লাহ আল্লাহর বান্দে ফরমাইন ও আল্লাহ সামান্য পরে নিশ্চয়ই লম্হা আয় আর আমার জীবন থমকে যায় এর লাগিন কয়েকটা মুহূর্ত আমি পাইছি আল্লাহ আমার ইস্তেগফার তওবা করবার তৌফিক দেও তিলাওয়াত করবার তৌফিক দেও সামান্য দুরূদ আরও পড়িবার আমার তৌফিক দেও কারণ আমি জানি না কোন সময় আমার মৌত হইব এবং আমার হিসাব লাগানোর বাদে আমার নামায় আমল যদি বাহুত হয়ে যায় অবাজু বাড়ি হয়ে যায় আমার ডর লাগে আল্লাহর মায়ার বান্দা বান্দি হল থেকে বহুত কিছু হওয়া যায় আরেক মৌলানা গুয়াহাটির তা হইন নামটা মন থেকে গেল গিয়া তো আল্লাহর বান্দায় একদিন ফিফরার লাইনের উপরে দি সাইকেল বইয়া নিয়েছেন হইলাম কিতা হল্লা বলে ফিফরায় যদি কেয়ামতর দিন হয় বলে ও যেন মৌলানা আল্লাহ তোমার বান্দা এই তো নাপাক মানুষ গান্দা মানুষ গুনাগার মানুষ আমরা ফিফরা তো আল্লাহ আমরা নামে সুরাও তুমি রাখছো সুরা নামাল এখন এটা অত সুন্দর ফিফরা আমরার তো কোনো দোষ নাই আমরা লাইন লাগাইছি তাই না আমরা ফিসিয়া গেছেন গিয়ে আল্লাহ তখন শাস্তির ঘোষণা যদি হয় আর আমার সারা নেক আমাল দেওয়া লাগে এর লাগেন ফিফরারে মহব্বত করিয়া আল্লাহর অত ছোট্ট একটা জানোয়ার সৃষ্ট আল্লাহ কীট পতঙ্গ বানাইছেন এর মধ্যে বড় সম্মানী ইজ্জতি বানাইছেন ফিফরারে যেটারে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে 1 নম্বরে ফিফরা হারানি হয়েছিল সুবহানাল্লাহ কারণ আল্লাহ আপনার ঐক্যবদ্ধতা ইউনিটি স্ট্রং দেখছেন ফিফরার মধ্যে যে তারা সুলাইমান নবী ফিসিয়া মারিলেইবা ও সময় ফিফরা ডাক দিসলা ফিফরিয়ে কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম এই ঘোষণা আল্লাহর ওলা বালা লাগছে জাত পাত নির্বিশেষে কালো সাদা নির্বিশেষে হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ করবার লাগেন নদওয়া জমিয়ত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন সবরে এক করবার লাগেন এক সুতায় আবদ্ধ করবার লাগেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিভেদ না আনিয়া শান্তি কামি হওয়ার লাগেন আল্লাহর মায়ার বনবার লাগেন জান্নাতের গাড়ির মধ্যে উঠবার লাগেন স্টিয়ারিং ধরবার লাগেন ইস্তিগফার এবং তওবা ওয়ালা শাকিরিন জাকিরিন মুস্তাগফিরিন মাগফুরিন জামাতের মধ্যে নাম লেখাইবার লাগেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপরার এই মাত্রে বড় ভালো লাগলো এবং এই হুবহু মাত্রে কোরআনে কারীমের আয়াত বানাইয়া দিলেন ও সময় তাই কইলা ফিফরা যদি আমার আট খাইলা তাইলে আমি শেষ এর লাগিন আমার সাইকেলটা আমি একটু শূন্য লইয়া গেলাম সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা এক নেক আলিম হওয়ার বাদে তানে খোয়া হইতো বিভিন্ন মজলিসও গিয়া কোরআন খতম হয় নানি খতমে হাজেগান হয় নানি খতমে ইউনুস মাতই না বেলে আপনি দোয়া করেন আল্লাহর বান্দায় দোয়া করতা না তানে ও যা জিগানি হইল খেনে দোয়া করেন না আপনি আত উঠাইন না আল্লাহর মায়ার বান্দা অনেক মানুষ অলি মানুষ জবরদস্ত আল্লাহওয়ালা মানুষ আল্লাহর বান্দায় কইন আমি দোয়া করি না কারণ আমি সিনা বরাবর আত উঠাইবার বাদে আমার ডর লাগে ওবাই চাও খেলা করতেন কিতো হয়েছে ভাই কিছু হয়েছে সিনা বরাবর আজ যখন আমি উঠাই তখন আমার 2 হাতের মধ্যে আমি চাই 2 আত হইল গুনা উড়া এই ইমাম সাহেব হানো ইমাম সাহেব না মাই করাইয়া তো মাথা যাইতো না মাত্রে বাট্টি করিলে বুঝছে ও ইমাম সাহেব
জলদি আকবা সাল্লাল্লাহু আলাইহি বাড়ি আর বেজান ফরক ফড়ের ফাসলা আর দুস্থ হল বুজুর্গ হল। তো এই আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা আল্লাহর দৃষ্টিতে কুদরতর দৃষ্টিতে আরিফ বিল্লাহ বনতে পারবা, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে হইতরা এই বান্দা বান্দির এটা মহা বিজয় হোক সুবহানাল্লাহ। আগে দিয়ে হরিয়াই সামনে আই, এটা বান্দা বান্দির মহা বিজয়। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা যখন বান্দা বিজয় লাভ করব এবং সেই মক্কা বিজয়ের সময়ের মা তো আনতে পারবা, তখন দলে দলে মানুষ আইয়া কালিমা রাসূলস্থলে আইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িয়া মুসলমান হইছিল সুবহানাল্লাহ। ওবা সাক্কা ভাই ফাতারা চাইবানা লক্ষ লক্ষ মানুষের কালিমা পড়ি মুসলমান হইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনসা হইল গিয়া যেন যখনও আল্লাহর মুদত আইব, যখনও আল্লাহর পক্ষ থেকে বিজয় ঘোষণা করা হইব, তখনও তুমি তার সারায় দেখবা ওরা আইতা দেখবাই আন্নাসা মানুষ ইয়াদখুলুনা ঢুকিতেছে ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে সুবহানাল্লাহ। কথা বুঝা যাননি জি সারা অবস্থা কর দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে দুরুদ এবং ইস্তিগফার তওবা বেশ করে করবার আল্লাহ তৌফিক দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ ফরমাইন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ ফরমাইন তসবিহ রে আদায় করো, তাহমিদ রে আদায় করো, আল্লাহর কাছে মাআফ বেশ করে চাও। ইন্নাহু কানা তাওয়াবা, যেহেতু নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি তওবা কবুল করনেওয়ালা, সেই তাওয়াব আল্লাহর কাছে বেশি করে তওবা করো। আমরা তসবিহ আদায় করতাম, তাহমিদ আদায় করতাম, মানে সুবহানাল্লাহ বেশ করে ফড়িতাম, আলহামদুলিল্লাহ বেশ করে ফড়িতাম, আস্তাগফিরুল্লাহ বেশ করে ফড়িতাম, আর তওবা বেশ করে করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বায়সাইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আপনার দিকে চাই তখনও দেখি যে আপনার ঠোঁটে খালি লড়াই ইয়া রাসূলুল্লাহ, আপনি কিতাব পড়েন। নবীজি কইলা ও আয়েশা তুমি কি জানো না আমার আল্লাহ রাব্বুল আলামিনে সায়ের জিম্মাদারি দিয়ে আমারে ফাটাইছেন, একটা হইল সুবহানাল্লাহ, একটা হইল আলহামদুলিল্লাহ, একটা আস্তাগফিরুল্লাহ, আর একটা ওয়া আতুবু ইলাইহি। ফরক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো আমরা ইস্তিগফার পড়তাম, তওবা করতাম, তাসবিহাত আর তাহমিদাত। কোনো আপনি কত সময় আমার সে আর বইল না, বইয়া তোরা আলোচনা করেন না, দেখবা কেমন টানের আপনার, আপনি বুঝতে না। আমি আমি আপনারে খুঁজার যে আপনি বইয়া দেবেন, মনে আইতে পারে ওখান যে তকরির দিয়ে আমি খেনে বারবার ইলা বাদার, আপনি বইলে বুঝতে পারবেন এখন আর বেশি টানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أحسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشأ لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما
اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ জানিয়া না জানিয়া অনেক সাগায়ের কবায়ের গুনাহ করি লইছি আল্লাহ तमाम गुनाहे তুমি নেকি দিয়া তবদিল আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আমরা মুর্দেগান হলে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বহুতর মা নাই বাবা নাই বাড়ির যাওয়ার মাঝে মা ডাকে আওয়াজ পাইবার সুযোগ নাই বাবা ডাকে আওয়াজ পাইবার সুযোগ নাই আল্লাহ উত্তর পানরগুল মসজিদের ভিতরে আমরা কয়েক ভিখারি হলে আওলাদ হলে আমরা আব্বা আম্মার লাগিন ফরিয়াদ জানাইয়ার আল্লাহ আমরা মুন্তাকিল ওই যাওয়া কবরস্থ ওই যাওয়া আল্লাহ আমরা আম্মা আব্বার কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন আমরা আম্মা আব্বা যারা আছেন আল্লাহ নেক হায়াত রে বাড়াইয়া দেও আমরা আওলাদ হলতে ফরমা বরদার বানাইয়া দেও আম্মা আব্বার খিদমত করার তৌফিক তুমি আল্লাহ দেও ইয়া আল্লাহ মসজিদ রে কবুল ফরমাও এই হামসায়াবাসী সব রে কবুল ফরমাও মুসল্লিয়ানে কেরাম রে কবুল ফরমাও ইমাম সাহেব সহ কমিটির সব রে সহযোগিতাকারী तमाम মহল্লাবাসী রে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন এই মসজিদে নামাজ পড়ি পড়ি আল্লাহ অনেক বান্দা কবরে গেছেন কি আল্লাহ আল্লাহ তার কবরটা নূরে নূরে ভরপুর করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যারা চান্দা সদকা দিছেন দিবার দিতরা আল্লাহ तमाम সদকার কুদরতের ডাইনত দিয়ে গ্রহণ করিলাও ইয়া আরহামার রাহিমিন বাড়ি ঘরের মা বোনের তোরে মাফ করিয়া দেও আল্লাহ তার নেক হাজাত রে পুরা করো তারাও সদকা দিছেন তারা সদকার কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা অভাব রে দূর করিয়া দেও ঋণ মুক্ত জিন্দগি নসিব ফরমাও আল্লাহ আটখাল পত্রে তুমি আল্লাহ খুলিয়া দিয়া অন্ধকার পত্রে আলোকিত বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন আমরা বাপ ভাইয়ের মধ্যে মা বোনের মধ্যে যুবক ভাইয়ের মধ্যে অনেক মানুষ বেমার আল্লাহ হসপিটালে বাড়িয়ে করে বহুত মানুষ বেমার तमाम बीमार আজারটা তুমি আল্লাহ কুদরত থেকে শিফা দে শিফা আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আজকের জলসার মুনতাজিমিন হযরতের কবুল ফরমাও মুকররিন সামিঈন সবরে কবুল ফরমাও আল্লাহ সভাপতি সাহেবরে কবুল ফরমাও ইমাম সাহেবরে কবুল ফরমাও সব অনেক হাজাত রে পুরা করো খান নৌকা কোন জায়গার মধ্যে আটকায় তুমি আল্লাহ ভালো জানো কুদরতের ইশারা দিয়ে তুমি আল্লাহ গাঁট ছুটে দিলাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা মনের মধ্যে সুকুন নসিব ফরমাও ইতমিনান কলব নসিব ফরমাও আল্লাহ টেনশন কে দূর করিয়া দেও টেনশন কে দূর করি দেও আল্লাহ মসাইব রে দূর করিয়া দেও আসমান জমিনি বলা মুসিবত দূর করিয়া দেও আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ আমার জুনায়েদ ভাই আল্লাহ আমার বেগনা শেখ কবুল ফরমাও আল্লাহ তার সমস্ত নেক হাজাত রে পুরা করি দেও আল্লাহ আমরা সবার নেক জায়েজ মাকাসিদ রে তুমি আল্লাহ পুরা করিয়া দেও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين الحمد لله.